18 এপ্রিল 1912 ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে রাত 9:30 PM প্রায় 4000 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে মানব ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল জাহাজ RMS টাইটানিক। বিখ্যাত শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইনের তৈরি এই জাহাজকে বলা হতো অডুবনীয়। 2200-রও বেশি যাত্রী ও ক্রু নিয়ে রওনা হয় নিউ ইয়র্কের পথে। এই জাহাজের দৈর্ঘ্য 269 মিটার, প্রস্থ প্রায় 53 মিটার, উচ্চতা প্রায় 8 তলা ভবনের সমান। ভিতরে ছিল সুইমিং পুল, জিম, গ্র্যান্ড সিঁড়ি, রেস্টুরেন্ট, তুর্কি বাথ, যেন এক ভাসমান রাজপ্রাসাদ। কিন্তু 14 এপ্রিলের রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে ছিল চাঁদহীন অন্ধকার। একাধিক আইসবার শতবার্তা পাওয়া সত্ত্বেও জাহাজ চালাতে থাকে পূর্ণ গতিতে। রাত 11:40 হঠাৎ ডান পাশে এক বিশাল আইসবার্গে ধাক্কা। 16টি জলারোধী কক্ষের মধ্যে 6টি প্লাবিত হতে শুরু করে। মধ্যরাতে ক্যাপ্টেন ইডন জন স্মিথ বিপদ সংকেত নির্দেশ পাঠানোর নির্দেশ দেন। ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিস বারবার এসিও পাঠাতে থাকেন, কিন্তু লাইফবোট ছিল মাত্র 20টি, যার ধারণা ক্ষমতা প্রায় 1200 জনের জন্য। অনেক নৌকায় অর্ধেক খালি অবস্থায় নামানো হয়। নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়। ভোর 2:20 সংঘর্ষের মাত্র 2 ঘন্টা 40 মিনিটের পর টাইটানিক ভেঙে দুটুকরো হয়ে ডুবে যায় উত্তর আটলান্টিকের বরফ শীতল পানিতে। প্রায় 1500 জন মানুষ প্রাণ হারায় সেই রাতে। মাত্র 33 কিলোমিটার দূরে ছিল SS ক্যালিফোর্নিয়ান, কিন্তু তাদের ওভারলেস বন্ধ ছিল। তারা বিপদের গুরুত্ব বুঝতে পারেনি। 4 ঘন্টা দূরে থেকে দ্রুত গতিতে এগিয়ে আসে উদ্ধারকারী জাহাজ RMS কারপেথিয়া। 706 জন জীবিতকে নিয়ে 18 এপ্রিল নিউ ইয়র্কে পৌঁছায় তারা। হাজারো মানুষ তখন বন্দরে অপেক্ষায়। 1985 সালে সমুদ্র বিজ্ঞানী রবার্ট ব্যালেড সমুদ্রের 12,000 ফুট গভীরে আবিষ্কার করেন টাইটানিকের ধ্বংসাবশেষ। জাহাজটি 2 ভাগে বিভক্তি হয়ে পড়েছিল। তদন্তে উঠে আসে খরচ বাঁচাতে ব্যবহৃত নিম্নমানের রিভেট ও কাঠামোগত দুর্বলতা এই বিপর্যয়কে আরো ভয়াবহ করে তোলে। টাইটানিক আমাদের শিখিয়েছে, প্রযুক্তি যতই উন্নত হোক, মানবিক ভুল আর অতিরিক্ত আত্মবিশ্বাস হতে পারে সবচেয়ে বড় বিপদ। অডুবনীয় বলতে সেই পরিচিত জাহাজ আজ ইতিহাসের এক করুণ প্রতীক। এটি একটি শুধু জাহাজডুবি নয়, এটি মানব অহংকার, অবহেলা এবং ত্যাগের এক চিরন্ত গল্প।